আজকে তোমাদের এমন একটা ঘটনার কথা বলবো যেটা শুনলে হয়তো তোমরা ভাববে এটা শুধু গল্প না, এর পেছনে লুকিয়ে আছে এমন কিছু যা এখনো কেউ পুরো বুঝে উঠতে পারেনি। এই ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের এক পুরনো রেল লাইনে, একটা স্টেশন যার নাম এখন মানচিত্রে থাকলেও বাস্তবে কেউ আর সেখানে নামতে চায় না। স্টেশনটার নাম শূন্যপুর জংশন। আমি তখন ঢাকায় পড়াশোনা করি। আমার বন্ধু আরিফ ও রেল নিয়ে খুব ইন্টারেস্টেড ছিল। একদিন সে আমাকে বলল, তুই জানিস একটা রেল লাইন আছে যেখানে একটা ট্রেন এখনো চলে, কিন্তু ওটার কোনো অফিসিয়াল রেকর্ড নেই। আমি হেসে বললাম, ভূতের ট্রেন নাকি? সে সিরিয়াস হয়ে বলল, লোকজন বলে ওই ট্রেনে যারা ওঠে তারা আর ফিরে আসে না। প্রথমে আমি বিশ্বাস করিনি, কিন্তু আরিফ আমাকে কিছু পুরনো খবর, ব্লগ আর লোকাল গল্প দেখাল। সব জায়গায় একই কথা, একটা নির্দিষ্ট রাত, একটা নির্দিষ্ট সময়, আর একটা ট্রেন যেটা আসে, কিন্তু কেউ জানে না কোথা থেকে। আমরা ঠিক করলাম আমরাই যাব। 2 দিন পর আমরা পৌঁছালাম সেই জায়গার কাছাকাছি। দিনের বেলাতেও জায়গাটা অদ্ভুত লাগছিল। পুরনো রেল লাইন, চারপাশে ঝোপঝাড়, আর একটা ভাঙা সাইনবোর্ড, শানাপর জেন। বোর্ডটা মরিচা পড়ে গেছে, মনে হচ্ছিল বহু বছর কেউ হাত দেয়নি। লোকাল একজন বৃদ্ধকে জিজ্ঞেস করলাম, এখানে ট্রেন চলে? তিনি চুপ করে আমাদের দিকে তাকিয়ে রইলেন। তারপর ধীরে বললেন, রাতে কিছু আসে। আমার বুক কেঁপে উঠল। আমরা সিদ্ধান্ত নিলাম রাত পর্যন্ত অপেক্ষা করব। রাত 11টা, চারপাশে অন্ধকার, স্টেশনে কোনো আলো নেই, শুধু আমাদের টর্চ। বাতাস থেমে গেছে, একটা অদ্ভুত নীরবতা। আরিফ বলল, সময় প্রায় হয়ে গেছে। আমি বললাম, তুই সিরিয়াস? সে শুধু মাথা নাড়ল। 11:45। হঠাৎ দূর থেকে একটা শব্দ, ট্রেনের হুইসেল। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। এই লাইন তো বন্ধ। তাহলে? ধীরে ধীরে শব্দটা বাড়তে লাগল। রেল লাইন কাঁপতে শুরু করল। আমরা দাঁড়িয়ে অপেক্ষা করছি। তারপর অন্ধকার ভেদ করে একটা আলো, একটা পুরনো ট্রেন ধীরে ধীরে এগিয়ে আসছে। ট্রেনটা স্টেশনে এসে থামল, কিন্তু কিছু একটা ভুল ছিল। ট্রেনের গায়ে কোনো নাম নেই, কোনো নম্বর নেই, সব জানালা অন্ধকার। একটা দরজা খুলে গেল নিজে নিজেই। আরিফ বলল, চল উঠি। আমি বললাম, না, এটা ঠিক না। কিন্তু সে উঠে পড়ল। আমি একা দাঁড়িয়ে থাকতে পারলাম না। আমিও উঠলাম। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস। পুরো কামরা খালি, কিন্তু মনে হচ্ছিল আমরা একা না। আমরা বসে পড়লাম। দরজা বন্ধ। ট্রেন আবার চলতে শুরু করল। কিছুক্ষণ পর আমি লক্ষ্য করলাম জানালার বাইরে কিছুই দেখা যাচ্ছে না। না গাছ, না আলো, শুধু কালো। আমি বললাম, এটা কোথায় যাচ্ছে? আরিফ কোনো উত্তর দিল না। সে সামনে তাকিয়ে আছে। আমি তার দিকে তাকিয়ে বললাম, কি হয়েছে? সে ফিসফিস করে বলল, ওরা আছে। আমার বুক ধড়ফড় করতে লাগল। কে? ঠিক তখন আমার পাশের সিটে কেউ বসে পড়ল। আমি ধীরে তাকালাম। কেউ নেই, কিন্তু সিটটা ডেবে গেছে। আমার গলা শুকিয়ে গেল। হঠাৎ একটা কণ্ঠস্বর, অনেক দিন পর নতুন যাত্রী। আমি চারদিকে তাকালাম, কেউ নেই।
আরিফ ধীরে বলল, ওরা আমাদের নামতে দেবে না। আমার মাথা কাজ করা বন্ধ করে দিল। আমি উঠে দাঁড়ালাম, দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজা খুলছে না। ঠিক তখন ট্রেনের আলো একবার নিভে আবার জ্বলে উঠল। আর সেই 1 সেকেন্ডে আমি যা দেখলাম, আমি চাই না কেউ সেটা দেখুক। পুরো কামরা ভর্তি মানুষ, কিন্তু তারা স্বাভাবিক না। কারো চোখ নেই, কারো মুখ বিকৃত, কারো শরীর অদ্ভুতভাবে বাঁকা। আলো আবার স্বাভাবিক, সব খালি। আমি কাঁপতে কাঁপতে বসে পড়লাম। হঠাৎ ট্রেন ধীরে থামতে শুরু করল। জানালার বাইরে এবার কিছু দেখা যাচ্ছে। একটা স্টেশন, বোর্ডে লেখা, শেষ স্টেশন। আরিফ আমার দিকে তাকাল, তার চোখে ভয় আর একটা অদ্ভুত শান্তি। সে বলল, আমরা নেমে গেলে আর ফিরতে পারব না। দরজা খুলে গেল ধীরে। বাইরে অন্ধকার, কিন্তু কেউ দাঁড়িয়ে আছে, অনেকগুলো ছায়া। তারা আমাদের দিকে তাকিয়ে হাসছে। স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা ছায়াগুলো ধীরে ধীরে এগিয়ে আসছিল। তাদের পা মাটিতে ছুঁয়েও যেন শব্দ হচ্ছিল না। চারপাশে এক অদ্ভুত নিস্তব্ধতা, না বাতাস, না কোনো প্রাণীর আওয়াজ, শুধু আমাদের শ্বাস নেওয়ার শব্দ। আমি ফিসফিস করে বললাম, আরিফ, আমরা নামব না। ঠিক আছে। কিন্তু সে আমার কথা শুনছিল না। তার চোখ যেন ফাঁকা। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। আমি তার হাত চেপে ধরলাম। পাগল হয়েছিস? নামবি না? সে আমার দিকে তাকাল, একটা অদ্ভুত হাসি দিল। ওরা আমাদের জন্য অপেক্ষা করছে। আমার বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। ঠিক তখনই বাইরে দাঁড়ানো ছায়াগুলোর মধ্যে থেকে একজন সামনে এগিয়ে এলো। সে মানুষের মতো, কিন্তু পুরোপুরি না। তার মুখ দেখা যাচ্ছিল না, শুধু দুটো ফ্যাকাশে চোখ। সে হাত বাড়িয়ে দিল। এসো। আমার মনে হচ্ছিল যেন কেউ আমাকে টানছে, একটা অদৃশ্য শক্তি, যেন আমি নিজে নিজেই এগিয়ে যাচ্ছি। হঠাৎ আমার মাথায় মায়ের কথা ভেসে উঠল। বাড়ি, আলো, মানুষ। আমি চোখ বন্ধ করে চিৎকার করলাম, না। এক ঝটকায় আমি আরিফকে টেনে পিছনে ফেললাম। ঠিক সেই মুহূর্তে ট্রেনের দরজা জোরে বন্ধ হয়ে গেল। বাইরের ছায়াগুলো একসাথে চিৎকার করে উঠল। একটা ভয়ঙ্কর, কানে বাজে এমন শব্দ। ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে আবার চলতে শুরু করল। আমরা দুজন মেঝেতে পড়ে আছি। আমি হাঁপাচ্ছি। আরিফ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সে কাঁপা গলায় বলল, আমি কোথায় যাচ্ছিলাম? আমি কিছু বললাম না। ট্রেনের ভেতরে আবার সেই ঠান্ডা নীরবতা। কিন্তু এবার আমরা বুঝতে পারছিলাম, কিছু একটা বদলে গেছে। ধীরে ধীরে ট্রেনের গতি কমতে লাগল। এইবার জানালার বাইরে আলো। স্টেশন, একটা বাস্তব, জীবন্ত স্টেশন। বোর্ডে লেখা, ঢাকা। দরজা খুলে গেল। মানুষ উঠছে, নামছে, সবকিছু একদম স্বাভাবিক। আমি আরিফের দিকে তাকালাম। সে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। আমরা ধীরে ধীরে নেমে এলাম। প্ল্যাটফর্মে পা রাখার পর আমার মনে হচ্ছিল আমি যেন অন্য একটা জগৎ থেকে ফিরলাম। আমরা পিছনে তাকালাম। ট্রেনটা এখনো দাঁড়িয়ে, কিন্তু কিছু একটা অদ্ভুত। আমি বয়েক করলাম, আর ট্রেনটা নেই। পুরো লাইনে কিছুই নেই। একজন লোক পাশ দিয়ে যেতে যেতে বলল, কাকে খুঁজছেন? আমি বললাম, এইমাত্র একটা ট্রেন এলো। সে অবাক হয়ে বলল, এই লাইনে তো আজ কোনো ট্রেন আসেনি।
আমার গলা শুকিয়ে গেল। কয়েকদিন পর আমরা আবার খোঁজ নিতে গেলাম। পুরনো রেকর্ড, লোকাল গল্প। আমরা জানতে পারলাম অনেক বছর আগে একটা ট্রেন এই রুটে হারিয়ে গিয়েছিল। পুরো ট্রেন, যাত্রীসহ, কেউ কোনোদিন খুঁজে পায়নি। তারপর থেকে মাঝে মাঝে নির্দিষ্ট রাতে সেই ট্রেন দেখা যায়, কিন্তু সবাই ফিরে আসে না। আরিফ আজও মাঝে মাঝে চুপ হয়ে যায়। সে বলে, আমি ওদের দেখেছি, তারা এখনো অপেক্ষা করছে। আমি কখনো সেই জায়গায় ফিরে যাইনি, কিন্তু আজও যদি কোনো রাতে তুমি কোনো বন্ধ রেললাইনের পাশে দাঁড়িয়ে দূর থেকে হুইসেলের শব্দ শোনো, তাহলে মনে রেখো, সব ট্রেন গন্তব্যে পৌঁছানোর জন্য আসে না। যদি এই ভুতুড়ে রেল রুটের গল্পটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা একটা লাইক দাও, আর কমেন্টে ভুতুড়ে ট্রেন লিখে জানাও তোমরা কি এমন কোনো অদ্ভুত ঘটনার কথা শুনেছ। এমনই আরও ভয়ঙ্কর আর রহস্যময় গল্প পেতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দাও, কারণ পরের গল্পটা হয়তো আরও ভয়ঙ্কর হতে চলেছে।